সিলেটের ধলাই নদী তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন সাদা পাথর দেখতে প্রতিদিন ছুটে আসতেন হাজারো পর্যটক। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামহীন লুটপাটে দ্রুত বিলীন হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সম্পদ। একটা প্রাকৃতিক যে মনোরম পরিবেশটা এখন আসলে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, যে পাথর অনেক কমে গেছে। আমরা ট্রেন বা জার্নি করে কত ক্লান্ত হয়ে এখানে এসে সিলেটের একটা ঐতিহ্য, ওই জায়গায় যদি মনে একটা আঘাত করে যে পাথর তুলে নিয়ে, আসলে দুঃখজনক। এখানে এসে সাদা পাথরের বর্তমান অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে আটকে রাখা হয় প্রায় ২৫০ শতাধিক ট্রাক। অভিযানে জব্দ হওয়া ট্রাকগুলো যাচাই বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর অবৈধভাবে উত্তোলিত পাথরগুলো মূল পর্যটন স্পটে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে পাথর লুটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে। এর আগে বুধবার ধলাই নদী তীরবর্তী সাদা পাথর এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ২৪ ঘণ্টায় সাদা পাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়। একই দিন সকালে দুদকের সিলেট কার্যালয়ে ৯ সদস্যের একটি দল সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা মন্তব্য করেন, এই লুটপাটে স্থানীয় প্রশাসনের অবহেলা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটার সঙ্গে এখানকার যারা প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকলেও স্থানীয়রা বলছেন, স্থায়ী সমাধান না হলে সাদা পাথর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বিলীন হয়ে যাবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।